থামেন। শুধুই কি Facebook স্ক্রলিং করবেন? এর এই যুগে কিন্তু আমাদের সামনে যারাই আগায় যাবে, যারা হচ্ছে বই পড়বে, যারা নলেজ গেইন করবে। এখন আমাদের একটা বড় গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে আমরা কোন বই পড়বো এটা জানেন। আমরা মাঝেমধ্যে ২-১ টা বই শুরু করি। এরপর হচ্ছে ২-১ পেজ পড়ার পর ওই বইটা রেখে দিই। কিন্তু আমি আজকে আপনাদেরকে ৭ টা বই বলব যে বইটা পড়ার পর আপনি ওই বইটা শেষ করার আগ পর্যন্ত উঠবেন না। কিন্তু আমি আজকে আপনাদেরকে ৭ টা বই সম্পর্কে বলব যে বইগুলা পড়লে আপনি হয়তো বই পড়ার পর আর উঠে যাবেন না কিংবা শেষ পর্যন্ত শেষ করবেন এবং এগুলো দিয়ে আপনি আপনার পরবর্তী লাইফে বই পড়ার যে অভ্যাসটা আছে সেটা তৈরি করতে পারবেন। ১ নাম্বার বইটা হচ্ছে পাওলো কোয়েলহোর লেখা 'দি আলকেমিস্ট'। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং একটা বই যেখানে হচ্ছে একটা ছেলে ওর নাম হচ্ছে সান্তিয়াগো। ও হচ্ছে একটা গুপ্তধনের জন্য স্পেন থেকে মিশরে যায় এবং এটা নিয়ে ওই বইটা লেখা। এই বইটা আপনি অনেক বেশি মোটিভেশন এবং অনেক বেশি আপনি শিক্ষণীয় বিষয় পাবেন এবং এই বইটা আপনি একবার পড়তে শুরু করলে আসলে শেষ করার আগ পর্যন্ত এই বইটা শেষ হবে না। আমি এই বইটা আমার জীবনে অসংখ্যবার পড়ছি। ২ নাম্বার যে জিনিস হচ্ছে আমরা বাংলা সাহিত্যে সবসময় এ উপন্যাস পড়তে চাই। বাংলা সাহিত্যের একটা অন্যতম উপন্যাস 'দেবদাস' লিখছেন হচ্ছে শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে ভালোবাসা, আবেগ, না পাওয়ার অনুভূতি এগুলো নিয়ে লিখছে। আমাদের যে বাংলা উপন্যাসও যে ওয়ার্ল্ড ক্লাস হইতে পারে সেটা আপনি এই বইটা পড়লে বুঝতে পারবেন। ৩ নাম্বার হচ্ছে আপনি যদি চান হচ্ছে না আমরা তো আমার বই পড়া স্টার্ট করতে চাই আমি হচ্ছে বাইরের দেশে কোনো একটা লেখকের লেখা দিয়ে। তো আপনি তখন পড়তে পারেন হচ্ছে রুশ লেখক অ্যা ফিওদর দস্তয়েভস্কির 'সাদা রাত' বইটা। এই বইটা খুব বেশি ভালো লাগছে আপনার। আপনি এই চাইলে বইটা পড়তে পারেন। এর পাশাপাশি হচ্ছে আবার আরেকটা বইয়ের কথা বলব সেটা হচ্ছে 'সানজো দ্য আর্ট অফ ওয়ার'। এই বইটা হচ্ছে যুদ্ধের সমরস্তা নিয়ে লেখা হলেও বইটা আপনি আপনার ব্যক্তিগত জীবনে অনেক বেশি ইউজ করতে পারবেন। আমরা যে নতুন কোনো একটা ডিসিশন নিতে যে চিন্তা করি না, এই বইটা পড়ার পর থেকে আপনি সেই চিন্তাগুলো আপনি খুব বেশি করতে পারবেন। আপনার যেকোনো গুরুত্বপূর্ণ লাইফের সিদ্ধান্তে আপনি চিন্তাশীল একজন ব্যক্তি চতুর্থ হচ্ছে আমি একটা বই বলব সেটা হচ্ছে জামাল স্যারের 'মহাবিশ্ব' বইটা লিখছে প্রদীপ দেব। আমাদের এই ভারতীয় উপমহাদেশের অন্যতম একজন বিজ্ঞানী হচ্ছে প্রফেসর জামাল নজরুল ইসলাম স্যার। উনার বাড়ি কিন্তু চট্টগ্রামেই। তো ওই জামাল নজরুল ইসলাম স্যার কিন্তু ওয়ার্ল্ডের অন্যতম একজন পদার্থবিজ্ঞানী। তো তার সম্পর্কে এই বইটাই আছে। আপনি এই বইটা পড়লে তার জীবনে খুব ভালো করে জানতে পারবেন। এরপর হচ্ছে ৫ নম্বর হচ্ছে মুসলিম চরিত্র। আমরা তো একজন মুসলমান। আমাদের ব্যক্তিগত জীবনে একজন মুসলিম হিসেবে আমাদের কি পূর্ণাঙ্গ চারিত্রিক রূপরেখা দরকার আমরা সেগুলো কিন্তু জানি না বা আমাদের একজন মুসলিম হিসেবে আমাদের কোন চরিত্রটা থাকা দরকার সেটা আমরা জানি না। এই বইটা পড়লে আপনি জানতে পারবেন। আমি আমার পড়া অন্যতম বইগুলোর মধ্যে এটা একটা। ৭ম নম্বর হচ্ছে আপনার আর রাহিকুল মাকতুম। এটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু সিরাত নিয়ে লেখা। এটা হচ্ছে ১১৮২ টা পান্ডুলিপির মধ্যে ১ম স্থান অধিকার করছে। এই বইটা আপনার আমরা তো সবসময় যেকোনো বই শুরু করার ক্ষেত্রে আমি বলব হচ্ছে আপনি জীবনী দিয়ে শুরু করেন এবং জীবনী দিয়ে যখন শুরু করবেন তার মধ্যে হচ্ছে মহানবী সাল্লাল্লাহু জীবনী দিয়ে শুরু করতে পারলে সেটা হবে আপনার সবচেয়ে ইফেক্টিভ এবং আপনি পরবর্তীতে বই পড়ার প্রতি আগ্রহটা বাড়বে। দিন শেষে আমরা যদি বলি আমাদের বই পড়ার অভ্যাসটা গঠন করতে হবে। আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন আমরা যদি বই না পড়ি তাহলে আমরা কখনো আগাই যাব না। আমাদের ভবিষ্যৎ যে দুনিয়াটা সেখানে দেখা যাবে কি যে বেশি নলেজেবল তার সাথে যে কম নলেজেবল তাদের মধ্যে তুলনা হবে। কিন্তু যে একেবারে নলেজেবল না তার সাথে কখনো তুলনা হবে না। আমরা যদি বলি আমাদের যে লক্ষ্যে থাকুক ব্যবসায়ী হবো বা আমি শিক্ষক হবো, আমার অন্যান্য যে প্রফেশনে থাকুক না কেন আমাদের দিন শেষে নিজের জন্য আমাদের সবার জন্য বই পড়া দরকার। তো আপনাদের সবার উচিত হবে বই পড়ার অভ্যাস শুরু করা এবং যারা বই পড়ার অভ্যাস শুরু করছেন তারা কমেন্টে বলতে পারেন যে আপনি আপনার জীবনে ১ম কোন বইটা পড়ছেন এবং এটার সাথে যে গল্পটা আছে সেটা কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।